মেলা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা তুমি আমার কথা শুনো, এদিকে আসো। ঠান্ডা হয়ে তুমি এখানে বসো তো কুসুম, বসো। ঠান্ডা হয়ে বহনের কিছু নাই, আমি ওরে খুন করে পুলিশের কাছে ধরা দিব। আমার তো গলায় চেইন আছে, চেইন বেচে জামিন হয়ে যাব। আর নাইলে ওরে আমি পুলিশ দিয়ে ধরাবো। আপনি তো দেখেন নাই কেমন পোস্টারের মতো আমার দিকে চেয়ে রইলো, নড়েও না সরেও না। ওই বেটা, আপনি হানিফ প্রেসিডেন্ট না? ওরে ধরে আনতে পারবেন না আমার লগে যায়? আয় না কুসুম, আমি বলি হানিফ চিনছো? জামালের লগে লম্বা মতন এক ছেলে আসছে না, তার কথা বলে। এই তো শুনছে লঞ্জে লাটা বল কুসুম খারাপ এখানে। হানিফের আনন্দের ব্যবস্থা আমি করতেছি, তুমি যাও। হানিফের লগে যদি দেখা হয় তারে কইবা আমি আসতে বলছি, তার লগে আমার কথা আছে। যাও রেসি, আসো আমার লগে। বসো দেখি, বসো। আরে তোমার তো পুরা কাপড় ভিজা, ঠান্ডা লেগে যাবো তো। তুমি যাও শাড়ি পাল্টে আসো, যাও। শাড়ি তো কুয়ার ভিতরে। শাড়ি কুয়ার ভিতরে মানিটা কি? শাড়ি তুইছিলাম কুয়ার উপরে, ওই হারামজাদা কুয়ার ভিতরে ফালাই দিছে। দড়ির লগে শাড়ি কুয়ার ভিতরে পড়ে গেছে। আমার তো শাড়ি দুই খান, একখান পরনে আর একখান কুয়ার ভিতরে। ঠিক করছে, ওই হারামজাদার ধরতে পারলে ওর কাপড় খুললে হেডা পরে করুন। বুঝছি, বসো। মর্জিনা, অমর্জিনা, মর্জিনা, মর্জিনা কই? খুয়াই কে জানি বালতি ফেলে দিছে, মর্জিনা সেটা তোলার ব্যবস্থা করতেছে। দেখছেন, সত্য কথা কইছি না? আপনারা কেউ কুয়ার বালতি তুলবেন না। ওই হারামজাদারা পাউন গেল লুঙ্গি খুলে মাথায় বাইন্দা, তারপর ওরা দিয়ে কুয়ার বালতি তুলাম। কুসুম চুপ। জোসনা, তারে লগে নিয়ে যাও তো। তোমার একটা কাপড় দাও পিন্দনের লেগে, তার তো পুরা কাপড় ভিজা। হানিফের ব্যবস্থা আমি করব, ঠিক আছে? এখন যাও, যাও। বেরিয়েছে ঝগড়াটা, আর কাপড় পিনলে পরে আবার ঝগড়া করবো আমার লগে। কিছু হইব না, তুমি যাও। রমলা, ও রমলা। জবা, আমি এইখানে। রমলা, ও রমলা, কে মারা গেছে রমলা? রমলা, কে মারা গেছে? ও রমলা, ও রমলা।
আবার শুইলি কেন? তোমার ধরে শুয়ে থাকতে আরাম লাগে। আমি কি তো পড়বালিশ আরাম লাগে? কোল বালিশ দুনিয়ার সব চাইতে বড় কোল বালিশ। জ্যোৎস্না তো মোটা, আমার তো মনে হয় ওই আমার চাইতে মোটা। এখনো না আম্মা, তোমার মতো বয়স হোক, তোমার সমান হোক, দেখবে তোমার চাইতেও মোটা হইব। সেও ভালোই আগাইতেছে। ওই তোর মতন থাকতে আমি তোর চাইতে চিকনা ছিলাম। বয়সটা বাড়ুক, দেখো তখন তোর অবস্থাটা কে হয়। আমি ঠিকই থাকুম, জবা খালার মতো। তুমি রাগ করছো? দেখতেছি এই বাড়িতে আসলে তোরা আল্লাহ বাইরে যায়। ওই রাইতে ঘুম হয় নাই তোর? হইছে। তো আবার শুইলি কেন? ওঠ। এখন উঠবো না, 2-3 দিন পর তো চলেই যাব। তুমি তো এখানেই থাকবা। আচ্ছা যাওয়ানোর আগে আমার লগে কয়দিন ঘুমাইস। এখন উঠ। না, তোর আব্বা আসতে হাত মুখ দিয়া যান, নাস্তার ব্যবস্থা কর। আম্মা হ্যাঁ জোসনা খালারে কও, সে ব্যবস্থা কইরা দিব। আমি এখন তোমার সাইরা যাব না। চাপলা যাইয়া জোসনার তুই বল তোর আব্বারে নাস্তা দিতে। ওঠ, তারপর আইসা আমারে উঠাবি। উঠা বসবা? ধরবো না, শাপলার উঠানোর লেগে কথাগুলো বলছিলাম। আজকে শরীরটা বেশি ভালো লাগতেছে না। কালকে তো ধকলটা একটু বেশি গেছে না, পাটাও ব্যথা করতেছে। পাটা টিপা দেবো? আরে না, কি কর, মানুষজন দেখলে মনে করবো তোমারে দিয়ে আমি পাও টিপাইতেছি। তোমারে একটা কথা বলতে চাইছিলাম। বলো। বলা ঠিক হবে কিনা বুঝতে পারতেছি না। আমার একটা কথা বলবো, তারও আবার ঠিক বেঠিক নিয়ে তোমার ভাবতে হইব। কি হইল? মুখ ধুইতে গিয়া জ্যোৎস্নার সাথে দেখা। সে বলল শাপলা জানি তারে কি বলছে, সেই জন্য সে মন খারাপ করে আছে। শাপলা কি বলছে? কি বলছে সেটা জানি না, তবে বলছে সে নাকি জ্যোৎস্না আর আমারে নিয়ে কি যেন বলছে। তাই সে জানতে চাইল তুমি আর আমি কোনো সময় তারে নিয়ে কিছু আলাপ করছি কিনা। আমার একটু ধরো তো, ওইটা বসবো। আরেকটু ঠিক আছে, ঠিক আছে।
জ্যোৎস্নারে কি তুমি কিছু বলছো? তুমি কি কখনো শাপলার লগে এটা নিয়ে কথা বলছো? জ্যোৎস্না কি তোমারে বলছে? শাপলা ঠিক কি তারে বলছে? তোমার একটা কথা বলি শোনো, আমিও জানি না, তুমিও জানো না শাপলা ঠিক কি কথা বলছে জ্যোৎস্নারে। কিন্তু আমাদের এটা বোঝা উচিত, জানা উচিত, শাপলা ছোট না, সে এখন বড় হয়েছে, সে নিজেই অনেক কিছু বোঝার ক্ষমতা রাখে। জ্যোৎস্না যে তোমার জন্য পাগল পাগল করে এইটা তো এবারে সবাই জানে। আমাকে বয়স তো আর কম হয় নাই, এখন কোনটা ভালো কোনটা মন্দ, জ্যোৎস্না কেন এরকম করে, দোষ কি তোমার না জ্যোৎস্নার, এইসব ভাইবাও লাভ নাই, বইলাও লাভ নাই। শাপলা যদি এটা বুঝে তাহলে তারে মুখ দেখাবো কেমনে? জ্যোৎস্নাই তো তোমার কাছে এসব বলছে তারে বিয়া করার জন্যে। তুমি তো আর জ্যোৎস্নার কাছে যাই বলো নাই। আর এই ঘটনা তো ঘটছে অনেক আগে, মকবুল গেল, ভাইও গেল, তারপরেই তো এমনও তো হইতে পারে যে জ্যোৎস্নার মনে হয়েছে মকবুল যতটা খারাপ তুমি ঠিক ততটাই ভালো। জ্যোৎস্না তার কপালের দুষতেও তো পারে, তোমার তো তা ভালো লাগতেও পারে। আমার খালি মনে হয় আমারই কোনো দোষ আছিল। আমি হয়তো এমন কিছু করছি বা বলছি যেই কারণেই সে। আবার তুমি নিজের দোষ দেওয়া শুরু করছো না? দোষ তোমারও না, দোষ জ্যোৎস্নারও না, দোষ হলে গিয়া অবস্থার, দোষ কপালের। তুমি না বলার পর জ্যোৎস্না তো এটা নিয়ে আর কোনো কথাই বাড়ায় নাই, তাই না? আমি বুঝি, এখনো তোমার দেখলে জ্যোৎস্নার খারাপ লাগে। জ্যোৎস্না যেন বুঝতে না পারে আমরা যে সব বুঝি, তাইলেই হইব। আর তুমি শাপলারে নিয়ে কোনো চিন্তা করো না, শাপলারে যা বলার আমি বলবো। তুমি এইসব নিয়ে শাপলার লগে কথা বলবা? বলবো, বলতে হইব। তোমার চোখে আমার চোখে শাপলা ছোট হইলে কি হইব? ও তো আসলে ছোট না, ও নিজে নিজেই সব কিছু বুঝতে পারে। আর যেটা জানে না সেটা নিয়ে তার মনে অনেক প্রশ্ন উঠব।
নিজে নিজে গল্প বানাইব। তার সাইড এটা ভালো না, সত্যটা বইলা দিব। একদিন খারাপ লাগবো, 2 দিন খারাপ লাগবো, 3 দিনের দিন সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো? তুমি বাইরে বসে খাও তো, যাও। আমরা এখন মা মেয়ে কিছুক্ষণ শুয়ে থাকবো। তুমি শুইবা না? না, তুই শো, আমি আছি। আম্মা, আমি বাইরে থেকে তোমাদের সব কথা শুনছি। জানা এই দেখ দেখ, কাপড় দেখা যাইতেছে না? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে নামে পড়ি কি কস? কই নামবি? এই শোন, তাহলে কোমর একটা দড়ি টড়ি বান্ধা নে। দূর কি কয়, কত নামছে কুয়ায়। দেখ নামে। এই দেখ জয়নাল, তুই কি কুয়ায় নামতেছস? হ্যাঁ, দেখে না। ভাইয়ের লগে যারা আসছিল বুঝি লম্বা করে সারাটা কুয়ার বালতি হেই ফেলছে। তুমি জানলা কেমনে? কুসুম তার শাড়িও নাকি ফেলছে। হ্যাঁ, শাড়ি ফেলছে কেন? ওই মায়া নাকি গোসল করতেছিল, হানিফ লুকায় দেখতেছিল। আপনি ওই রাস্তার বেটিরে আমার শাড়ি দিছেন কেন? তোমারে তো কইয়াই তার শাড়িটা দিলাম। আমার সব শাড়ি সাদা, ওই মায়ের পরনের আর কোনো শাড়ি নাই, তাই তো তোমার কাছ থেকে চা নিলাম। আমার কাছে চা নিছেন ভালো কথা, কিন্তু আপনি তো আমারে বলেন নাই যে আপনি আমার শাড়ি ওই বেটিরে দিবেন। মর্জিনা, একটা শাড়ি পাইছি, আরো কিছু পড়ছে কিনা খুঁজে দেখবো নাকি? আরে না, শোন, আর কিছু লাগতো না, তুই উঠাই। নিজের বাড়ির যে মানুষ তার কেউ খোঁজ নেয় না, আর রাস্তার এক বেটির লেগে করে দরদ উতলে উঠছে। আচ্ছা শুনেন, আমার যে কিছু গয়না আছে সেগুলাও কি দিমু? তুমি আমার শাড়ি দিতে পারতা না? তুমি তো এখানে আসিলা, তাই তো তারে বলছিলাম। রাস্তার এক বেটি আমার শাড়ি পইরা ঘুরে বেড়ায়, ভাবলে আমার গাটা ঘিন ঘিন কইরা উঠে। খাদিজা, তুমি একটা শাড়ি নিয়ে তো চাউমিও করতেছো কেন? তোমার যদি কোনো শাড়ি কম পড়ে থাকে আমারে কইও, আমি কিনা দেওয়ানোর ব্যবস্থা করব। আস্তে আস্তে কাজের লোকের বার বাড়ছে।